আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু ডাটা সেট আছে। যে ডাটা সেটে বেশ কিছু ব্র্যান্ডের অর্ডার কোয়ান্টিটি, এফওবি প্রাইস এবং ফ্যাক্টরি নেম আছে। তো এইখান থেকে আমাকে একটি কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কোন ফ্যাক্টরিতে কোন বায়ারের কত অর্ডার কোয়ান্টিটি এবং কত এফওবি প্রাইস। কারণ এগুলো যদি আমি ম্যানুয়ালি যে ট্রেডিশনাল ওয়েতে যদি করতে যাই, যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখান থেকে ফিল্টার ধরবো, দেন এখান থেকে আবার বায়ারের ফিল্টার ধরবো, হিউজ টাইম লেগে যাবে। তো এছাড়াও খুব সহজে আমরা এই কাজটা করতে পারি এবং সেটা খুব সুন্দর হয়েছে। সেটাই আজকে আমরা দেখব। চলুন বন্ধুরা শুরু করে দিই। প্রথমে আমরা আমাদের পুরো ডাটা সেটটাকে সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়ে বা কন্ট্রোল ইনটু প্রেস করে। এরপর চলে যাব ইনসার্ট পিভট টেবিলের এখানে উপরের অংশে ক্লিক করব। এখান থেকে রেঞ্জটা দেখাবে, নিউ ওয়ার্কশিট, ওকে, দেন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই জায়গাটাতে আমরা পিভট টেবিলের অপশন চলে আসা দেখতে পাবো। তো ফার্স্ট এই পাশে নতুন আর একটা প্যানেল আছে, এটার কাজ করার আগে ফার্স্ট এখানে যে কাজটা করব, মাউসের লেফট বাটনে ক্লিক করব, পিভট টেবিল অপশনে চলে যাব এখান থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে ক্লাসিক পিভট টেবিল লেআউটটা অন করে নিব। আপনারা চাইলেও এটা নাও করতে পারেন, তো আমি এটা করে নিচ্ছি, দেন ওকে। এরপর আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে বায়ার নেম। দেখি তো আমাদের এখানে কি আছে। দেখুন আমার লাগবে হচ্ছে বায়ার নেম। তো শীটটাকে আমি সামনে নিয়ে আসি, তো আমি এখানে নিয়ে নিলাম, রোতে নিয়ে নিলাম বায়ারের নেম, বায়ারের নেমগুলো চলে আসলো। এরপর আমার ক্রাইটেরিয়া হচ্ছে ফ্যাক্টরি নেম। এরপর আমি চলে আসতে পারি ফ্যাক্টরি নেম। তো ফ্যাক্টরি নেমটা বায়ার নেমের আগে দিলে মনে হয় বেটার হয়, তাই না? তাহলে ফ্যাক্টরি নেমটা বায়ার নেমের আগে দিয়ে দিলাম। তো এখানে দেখুন ফ্যাক্টরি নেমের ইয়েটা চলে আসছে। এরপর লাগবে হচ্ছে আমার টোটাল ওয়াটার কোয়ান্টিটি, টোটাল এফওবি প্রাইস। আচ্ছা, এবার আমি তাহলে অর্ডার কোয়ান্টিটিটা নিই। এই যে অর্ডার কোয়ান্টিটি সেটা হচ্ছে ভ্যালু, এবং এফওবি প্রাইস সেটা হচ্ছে ভ্যালু। তো দেখুন এখানে আমার ডাটাগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে। ফ্যাক্টরি নেম আমি যদি এখানে ধরে একটু রিসাইজ করে দিই, ওকে, ফ্যাক্টরি নেম, এরপর বায়ারের নেম, সাম অফ অর্ডার কোয়ান্টিটি, কত অর্ডার কোয়ান্টিটি ছিল, সাম অফ এফওবি প্রাইস, এবং এভাবে সুন্দর ডাটাটা চলে আসছে। তো এইখানে এই যে এলিট অ্যাপারেল, হোয়াট এভার এক্স ওয়াই জেড যে নামই থাকুক, তো এই নামটার এই কয়টা কাস্টমারের ডাটা আমার এখানে শো করতেছে। তো আমার এখানে যখন আমি পিভট টেবিল নিয়েছি, এক্সেলে আমাদের নতুন আরো দুটো অপশন চলে আসছে, সেটা হচ্ছে পিভট টেবিল অ্যানালাইসিস, পিভট টেবিল ডিজাইন। তো আমরা অ্যানালাইসিস নিয়ে খুব বেশি একটা আলোচনা করবো না, চলে যাবো ডিরেক্ট ডিজাইনে। ডিজাইনে দেখুন এইখানে সাব টোটাল, এই যে সাব টোটালের অপশনগুলো আছে, এই সাব টোটাল অপশনের একটা ফাংশন আছে সাব টোটালস। এই যে ডো নট শো সাব টোটাল, এটা ক্লিক করলে আমার এখানে ফ্যাক্টরি ওয়াইজ সাব টোটাল দেখাবে না। আমি যদি দিই শো অল সাব টোটাল বটম অফ দ্য গ্রুপ দিয়ে দিলে প্রত্যেকটা গ্রুপের বটমে সাব টোটাল গুলো আমার শো করবে। গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল হচ্ছে একদম নিচে গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটালটা যদি আমি অফ করে দিই, অফ অফ ফর রোজ অ্যান্ড কলামস, অন ফর রোজ অ্যান্ড কলামস, অন ফর রোজ, অন ফর কলাম, এখানে বেশ কিছু অপশন আছে। তো আমি যদি অফ করে দেই আমাদের গ্র্যান্ড টোটাল চলে গেল। তো এছাড়া যদি আমি আবার আউট করতে চাই, গ্র্যান্ড টোটাল এখানে দিয়ে দিলে আমাদের গ্র্যান্ড টোটাল কিন্তু চলে আসবে। দেখুন আমাদের কিন্তু গ্র্যান্ড টোটালটা চলে আসছে। এরপর রিপোর্ট লেআউট, রিপোর্ট লেআউট এখানে দেখেন শো কম্প্যাক্ট, শো আউটলাইন ফর্ম, শো ইন টিউবুলার ফর্ম, রিপিট অল আইটেম লেভেল, ডু নট শো রিপিট লেভেল। তো নর্মালি ডু নট শো রিপিট আইটেমস লেভেল এটাই দেওয়া থাকে। তো রিপিট অল আইটেম দিলে আমাদের ফাঁকা ঘরগুলো ওই ঘরের যে ডাটাগুলো শো করতেছে রিপিট আইটেম দিয়ে ফিল আপ হয়ে যাবে। এমন না যে অন্য অন্য র্যান্ডম রিপিট দিবে, এক্স্যাক্টলি যেই ডাটাটাই শো করতেছে সেই ডাটাটা রিপিট দেখাবে না। একাধিকবার যদি দেখায় সেটা রিপিট না শো করে ফাঁকা থাকবে, আর এই ফাংশন অন করে দিলে সে জায়গাটা রিপিট দেখাই দিবে, ফাঁকা রাখবে না। আচ্ছা, এটা ডু নট শো, এটাই সুন্দর লাগে। ব্ল্যাঙ্ক র থাকলে আমি চাইলে রিমুভ করতে পারি, এন্টার করতে পারি ইচ আইটেমের পরে। এরপর চাইলে আমরা এই টেবিলটাকে, এই পিভট টেবিলটাকে আমি একটু কালারফুল বা অন্য কোনো ডিজাইনে কনভার্ট করতে পারি। এখানে অনেক ডিজাইন আছে, আমরা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারি, আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন। তো এবার আসবো আমরা পিভট টেবিল ফিল্ড, এই ফাংশনটা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা দেখেছেন যে আমরা এখান থেকে এই অপশনগুলোকে টেনে টেনে এই যে তিনটা ঘর, এই তিনটা ঘরে নিয়ে এসেছি। তো তিনটা ঘরের, সরি, চারটা ঘর, চারটা ঘরের এখানে প্রথম ঘরটা হচ্ছে ফিল্টার্স। আমরা যদি কোনো ডাটা ফিল্টার করতে চাই কোনো ভ্যালুর অনুযায়ী, সেই ডাটাটা আমরা এখানে দিব। দেন এরপর আছে রোজ, এই রো ওয়াইজ যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমরা রোতে দিব। দেন কলাম, এই কলাম ওয়াইজ, আমাদের কলাম ওয়াইজ এদিকে যে ডাটাগুলো থাকবে সেগুলো আমরা এই কলামসে দিব। অ্যান্ড ভ্যালুস, এই
রো কলামের ডাটার ভিত্তিতে আমি কি ভ্যালু চাই। যেমন দেখেন আমি চেয়েছি টোটাল অর্ডার কোয়ান্টিটি। তো এখানে যে সাম অফ অর্ডার কোয়ান্টিটি, সাম অফ এফওবি প্রাইস। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো টান দিয়ে এখানে নামায় দিলেন, সাম হয়ে গেল। যদি না হয়, সাপোজ ধরুন এখানে এটা সাম না হয়ে এটা কাউন্ট হয়ে রইল। তো কাউন্ট হয়ে থাকলে আপনি সাম কিভাবে করবেন? ঠিক একই রকম যেভাবে কাউন্ট করলাম এখন, এখানে এই যে ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন, ভ্যালু ফিল্ড সেটিংসে চলে যাবেন, সামে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। আবার আমার এটা দরকার নেই। এটা যদি আমি এখান থেকে ধরে এইখানে দিয়ে দিই, তাহলে আমার কিন্তু এটা চলে যাবে। আবার যদি আমার এটা দরকার হয়, সেক্ষেত্রে আমি এটা আবার নিয়ে আসবো, এখানে দিয়ে দিব, আবার এখানে চলে আসবো। এছাড়াও আমরা চাইলে ড্রপ ডাউন অপশন থেকে রিমুভ করতে পারি, মুভ টু র তে নিতে পারি। এটা ডাইরেক্ট আমাদের রো তে চলে আসবে। আমি চাইলে এটা কলামে নিয়ে যেতে পারি। এছাড়াও আরো অনেক ফাংশন আছে যেগুলো আমরা আরো পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যেখানে পিভট টেবিলের আরো বেশ কিছু টিউটোরিয়াল আপনারা পাবেন। বন্ধুরা, আশা করি আজকে আপনারা পিভট টেবিলের বেসিক ধারণাটি পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং থ্রেডসে। সেখানে আমাদেরকে ফলো করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।